যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল! তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে, নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর ভরসা থাকবে? একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? Never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, pardon? Insha'Allah, Insha'Allah, you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. ঠিক কি না? কি সুন্দর নসিব! Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এজন্য সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপরে। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড, আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়। ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই। কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও নবী, আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারেন। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদরে ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না।
এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহি আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো। দুহা মানে আলো। প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. ও নবী, হতাশ হবেন না, বেরোন। সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দুহা, দুহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাইতো? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট। লাইট মানে কি? আলো। আলোর দিকে নেয়ার জন্য এই কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকাল বেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোরও কসম কাটলেন, তারপরে অন্ধকারেরও কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনারে ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই?
আজান যখন দেয় আল্লাহু আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই, একামতে আছে না নাই, আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই। রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে, গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার লেস কাটা, আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ, ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন, এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ো। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি, এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি পড়ি তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাউলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড, এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাউলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত, ঠিক কিনা? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর কুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কাউলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আঘাত করা হয়েছে, তার গায়ে শারীরিক কষ্ট, এটার শাস্তি বিশ্বনবী দিতেন না, কখনোই দিতেন না, ক্ষমা করে দিতেন। কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি, ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করত, শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী কাঁদলেন। কে দেখে বিশ্বনবীর কান্না? নিজের জন্য কাঁদে না, ওদের জন্য কাঁদে। আর বললেন, না ফেরেশতারা, ওদেরকে তোমরা মেরে ফেলো না, হয়তো ওরা কালিমা পড়ে নাই, ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে। তাই হয়েছে। তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ, আল্লাহ আল্লাহদের ভিড়, চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ। বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান। আল্লাহর রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না। এত আশা নিয়ে, ভরসা নিয়ে, কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেগুলো দাওয়াতের, আমার দাওয়াত গ্রহণ করলো না। বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন।
বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে, এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? এই আয়াতগুলো ইয়াহদি ইলা রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী, জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন, ফাতারদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো। যেখানেই বিশ্বনবীর মন খারাপ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলাও স্ত্রী, পার্থক্য আছে না নাই? নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা। খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশমন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়ে। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে। তিনি কে? আল্লাহ বললেন, জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কি নবী? উনার ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে বলা হলো ইসরার কথা, আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। জোরে কোন ঠিক কিনা? মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই, চাচা নাই, তুমি বিশ্বনবীর নিয়ে আসো তো, আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
মেরাজ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সম্পদের পাহাড় বানিয়ে দেব, শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন তোমাদের 3 দফা, আমার শুধু 1 দফা। বিশ্বনবীর কয় দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, চন্দ্রটা যদি বাঁ হাতে দাও, যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি, এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না, কেউ পারবে না। এই পথে আমি নেমেছি, এই পথের শেষ আমি দেখে ছাড়বো। বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে, যত ডক্ট্রিন আছে, সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল, মক্কায় থাকার সুযোগ নাই, কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না, যেখানেই যায় বিশ্বনবীরে তাড়িয়ে দেয়। আবার বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ বলে নবী চিন্তা করবেন না, মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি, আপনি হিজরত করে চলে আসেন। বিশ্বনবী হিজরত করলেন, মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ, রাস্তা আটকে যায়, নতুন রাস্তা খুলে দেয় কে? এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। কোন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে উঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা?